হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সকলকে। তো এখন বাজে বেলা 11টা। আজকের ব্লগটা 11টা থেকেই শুরু করছি। তো দেখতেই পাচ্ছ আলু কাটছি। আজকের করব হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি। তরকারিটা কিন্তু আমি শুধুই করব, মানে তাতে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সেসব কিছুই দেব না, শুধু আলু দিয়ে আর কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই তরকারিটা করব। যখন দেখি তোমার দাদাভাই মাছ নিয়ে এসেছে আর হাতে একদমই সময় নেই, তখনই কি বলো তো আমি এরকমই একটা তরকারি করি। আর কিন্তু তরকারিটা খুব সুন্দর টেস্টও হয়। তোমরা ভেবো না যে তরকারিটা খেতে ভালো হয় না, খেতে ভালোই লাগে। মাছ পড়লে যেটা হয়, এমনি তরকারি কিন্তু মাছটা পড়ে বলে খেতে সুন্দর লাগে। তো যাই হোক, ওইটা করব। আর করব হচ্ছে কলমি শাক ভাজা আর কাঁকড়াল আর আলু ভাজা। মানে কাঁকড়াল আলু ভাজাটা করব আমি একেবারে রাত্রে রুটি খাওয়ার জন্য, যাতে রাত্রে শুধু রুটিটাই করে নিতে পারি আর কিছু করতে না হয়। তার জন্য এবেলায় একেবারে কাঁকড়াল আলুটা ভেজে রেখে দেবো আর তরকারিটা করব। আর কলমি শাক কী বলো তো, নিয়েছিলাম কালকে দাদুর থেকে একাটি, কিন্তু কালকে ভেজেছিলাম, একেবারে কালকেই কেটে নিয়েছিলাম সবটা। কিন্তু আমি আর আমার মেয়ে যেহেতু খাবো, তার জন্য পুরোটা ভাজিনি, কাটাই রয়েছে চুবড়িতে, বাইরে রেখে দিয়েছিলাম সারা রাত্রে। তো ওটাই ধুয়ে ওটা আবার ভেজে নেব। কাঁকড়ালটা কাটার সময় গোল গোল করে কেটেছিলাম, তো সেইগুলো ভেজে রেখে দিয়েছিলাম আমি খাবো বলে, কারণ কাঁকড়াল ভাজা খেতে না আমার খুব ভালো লাগে। তো ওইগুলো বসে বসে খাচ্ছে আর আলু কাটছি, মানে 3-4 পিস খালি কেটেছিলাম খাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস। আমার নতুন একটা ভিডিওতে আবারও সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার, শুভ বৃহস্পতিবার সবাইকে, আর শুভ সকালও তার সঙ্গে সঙ্গে জানিয়ে দিই। তো এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে 11:30 বাজতেই যাচ্ছে, 11:25 হয়ে গেছে। আর এখানে দেখো আমার রান্না হচ্ছে এই যে কাঁকড়াল আর আলু ভাজা, আর এখানে হয়ে গেছে শাক ভাজা। আর আমার মেয়েকে দেখবে, ওই দেখো সে ঘুমোচ্ছে। এ বাপি, বাপি, এ বাপি, মা রে, 11:30 সময় ঘুমোচ্ছে খেপি। আর দুপুরবেলা ঘুমাবি না? মা রে, ও মা, মা কুগো, নাই নাই করতে হবে তো বাপি, আমার উঠে পড়ো, স্কুল যাবো চলো। আজকে কি হয়েছে বলো তো, ও তাড়াতাড়ি উঠে পড়েছিল বৃষ্টির জন্য, তার জন্য আবারও 10:30 নাগাদ ঘুমিয়ে গেছে। মেয়ে ওদিকে ঘুমোচ্ছে, এখনও ঘুম থেকে উঠছে না। তো তার জন্য আমি ওকে আর ডিস্টার্ব না করে চলে এসেছি এখানে রান্না বান্না শেষ করে বাসন মাজতে। ওপরেই মেজে নিচ্ছি, দেখে বুঝতেই পারছো। আবার নিচে যাই না, কি বলো তো, এই রান্নার বাসনগুলো না আমি ওপরেই মেজে নিই, শুধু সকালের বাসনগুলোই নিচেতে মাজি। তো যাই হোক, আজকে তার মানে মেয়ের স্কুলের খিচুড়ি ক্যান্সেল, নাহলে কি করে মেয়েটাকে রেখে দিয়ে একলা একলা আমি যাব, তাই না? সেই জন্য আর যাবও না। এদিকে 11:30 বেজে গেছে, খিচুড়িও ওদিকে কমপ্লিট হয়ে গেছে। দিদি ফোন করছিল, আমি দিদিকে বলে দিলাম যে মেয়েটা ঘুমাচ্ছে, ওকে রেখে দিয়ে আমি একলা একলা যাব না, আমি আজকে খিচুড়িটা নেব না। তো যাই হোক, ভাত তো রান্না হয়ে গেছে, মেয়ে উঠলে ওকে স্নান করিয়ে দিয়ে একেবারে ভাতই খাইয়ে দেব। আর এদিকে কাজ টাজগুলো সেরে নিলে কি বলো তো, আমি ওকে সময়টা দিতে পারবো। তার জন্য আমি একেবারে এগুলো মেজে ঘষে নিই, তারপরেই মেয়েটাকে তুলে স্নান করিয়ে দেবো আর খাইয়েও দেবো সঙ্গে। তো চলো ফ্রেন্ডস, ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। মানু, হ্যাঁ নাই কই রে, তাড়াতাড়ি ওঠ, নাই নাই হবে কখন? মানু কই রে, খেপি, এ বাপি, তাড়াতাড়ি উঠে পড়ো সোনা আমার। চলো, নাই নাই করে আবার ঘুমো করে নেবে, চলো, নাই নাই করে হাম করতে হবে তোমার। ওটা ওটা নান নান হয়ে গেছে, জিজি আছে, জিজি হয়েছে তো। তুমি জিজি দিয়ে ভাত খাবে না মা? ও মা, জিজি দিয়ে ভাত খেতে হবে তো। চলো চলো চলো, নাই নাই করবো, চলো। তো বন্ধুরা, এই যে দেখো আমার মেয়ের ঘুম এখনো কেন ভাঙছে না, আমার খেপিটা ঘুম ভাঙছে না এখনো। খেপি কথা করে, ওটা ঘুমালে, দুপুরবেলা ঘুমাবে কি গো? শোনো, চলো 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 চলো,
এই তো আমরা নিচে চলে এসেছি। এবার কি হবে বলে দাও, কি হবে এবার? এক্ষুনি চানো হয়ে যাবে। আমাকে আজকে সাবান মাখাবো না, একটা হান ঘুম থেকে উঠলে একবার তো বন্ধুরা এই দেখো আমার মায়ের চান হয়ে গেছে, আবার নুন জামা পরে নিয়েছে। না মা, নুন জামা পরে নিয়েছো? কি কালারের জামা পরেছো তুমি? ব্লু নয়, এটা তো গ্রিন। গ্রিন মানে সবুজ। একটা হাম দিয়ে দাও। তো চলো ওকে এবার খাইয়ে দিই। ওদিকে 1:45 বাজে। জল বেশি কিছু তুলিনি, কারণ বাথরুমের বালতিগুলো অনেকদিনই মাজা হয় না, প্রায় 1 সপ্তাহ মতো হয়ে গেল। তো ওইগুলো মাজবো কালকে, তার জন্য বাথরুমের বালতি ভর্তি করে নিই। শুধু কটা বোতল ছিল, ওগুলো ভর্তি করে নিয়ে চলে এসেছি। আর বালতিতে মোটামুটি মানে একটুখানি জল ফাঁকা হয়েছে, ওটা আর ভর্তি করতে হবে না, ওটা একেবারে থাক। কালকে যদি জল শেষ হয় তারপর ভর্তি করবো। তো চলো তাহলে মেয়েটাকে খাইয়ে দিই। ওদিকে আমার গোপালকেও সেবা দিয়ে দিয়েছে, এবার আমার মেয়েকে খাওয়ানোর পালা। তো চলো তাহলে মেয়েটাকে খাইয়ে দিই। তাড়াতাড়ি কে খায় নোনা কর না। তো বন্ধুরা দুপুরে মেয়েকে খাইয়ে আমি খাইয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠেছি, এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে 5:30টার মতো। আর আমি দেখো আবারও বসে পড়েছি আমার মেয়েকে খাওয়াতে, কারণ অনেকটাই তাড়াতাড়ি খাইয়ে দিয়েছিলাম। কারণ জানো তো তোমরা, সকালে অনেকটা তাড়াতাড়ি রান্না শেষ হয়ে গেছিলো, আর মেয়েটা যেহেতু সকাল থেকে কিছু খায়নি, তো তার জন্য ওকে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছিলাম। 1টার সময় করে, মানে 1টারও আগে বলতে পারো, খাওয়ানো হয়ে গেছিলো। আর এখন দেখো আমি ওকে একটু মুড়ি মেখে খাইয়ে দিচ্ছি। ওই যে আলুর তরকারিটা ওবেলা করেছিলাম মাছ দিয়ে আলু দিয়ে, তো ওই তরকারিটা দিয়ে একটুখানি মুড়ি মেখেছি। একটা মাছও নিয়েছি, মানে একটা নয়, 8খানা ভেঙে নিয়েছি ওকে খাওয়াবো বলে। আর বেশি করে একটু মুড়ি মাখলাম, আমিও একটু খাবো বলে, কারণ আমারও খিদে পেয়ে গেছিলো। খাওয়ানো হয়ে গেছে, সঙ্গে আমিও খেয়ে নিয়েছি একটু মুড়ি। আর ভাবলাম এখনও যেহেতু সন্ধে হয়নি খুব একটা, তো তার জন্য দেখো আমি আটা মেখে রুটিটা করে নিচ্ছি। শুধু তো রুটিই হবে, মেলার ভাজা কাঁকড়ার আর আলু রয়েছে, তো সেটা দিয়েই খাওয়া হবে। তো চলো রুটিটা করে নিয়ে তারপরেই সন্ধে দেবো।
দেখলে। আর সন্ধেও দিয়ে দিয়েছি, দেখো সন্ধে দেওয়ার আগে পায়ে পরে নিয়েছি আলতা, কারণ আজকে বৃহস্পতিবার। তো চলো, এখন একটা বোন এসেছে, এই দেখো ও নিয়ে এসেছে অনেক জিনিস, মানে জামা কাপড় সব নিয়ে এসেছে আমার কাছে। তো এই যে এগুলো সব দেখছিলাম, এগুলো সব চুড়িদারের পিস। আর আমি কি কি নিয়েছি তোমাদেরকে দেখাই। এই দেখো, নাইটিটা আমার দরকার ছিল, কারণ নাইটি আর সেরকম নেই, তো একটা নাইটি নিয়েছি। আর এই চুড়িদারটা নিয়েছি, এটা হচ্ছে প্যান্ট আর ওড়নার সাথে সেট। এই দেখো, এটা হচ্ছে ক্যাটলগ। তো যখন পরবো তখন তোমরা দেখতে পাবে। তো এই দুটো নিলাম, কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।